চোখের আলো প্রকল্পেই দুই রোগীর চোখে ঘনিয়ে এলো অন্ধকার। ছানি অপারেশন কাণ্ডে দৃষ্টিশক্তি খুইয়ে ফেললেন দুই রোগী। একটি করে চোখ হারিয়ে ফেলেছেন তারা, চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন তারা। বাকি 18 জনেরও দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, কে অপারেশন করেছে, কিভাবে অপারেশন করেছে, কি নিয়ম ছিল, কি নিয়ম মানা উচিত ছিল, এগুলো আলোচনার বিষয়। সৌরভ, একটা সামান্য অপারেশন তোমার বাড়িতে হয়, আমার বাড়িতে হয়, অপারেশনের 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে রোগী হেঁটে চলে যায়। সেই অপারেশন করাতে গিয়ে সরকারি জায়গায় চোখ নষ্ট হয়ে যাচ্ছে, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে সৌরভ। শুভজিৎ, দেখো, চোখের আলো প্রকল্প, সেই চোখের আলো প্রকল্পের হাত ধরে অনেকেই আছেন যাদের বেসরকারি হাসপাতালে এই ছানি কাটানোর সাধ্য নেই, সেই টাকা তারা জোগাড় করতে পারেন না। সেই সকল মানুষগুলোর জন্য ছিল চোখের আলো প্রকল্প। দর্জির ব্যবসা করে, দর্জির ব্যবসায়ী, পেশায় তিনি দর্জি, কাজ করতে পারে না, চোখটাই তার হচ্ছে মূল অস্ত্র। সেই চোখ যে পেশার সঙ্গে তিনি যুক্ত, সেখানে চোখ অত্যন্ত, দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রকম একটি পেশার সঙ্গে যুক্ত যারা দর্জি ব্যবসায়ী, তাদের কাছে হয়তো টাকা নেই, তারা আসছেন সরকারি হাসপাতালে ছানি কাটাতে। কিন্তু সেই রকম ব্যক্তিরাই আজ দৃষ্টিশক্তি, তাদের মধ্যে দুজনের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেল। যদিও এখন স্বাস্থ্য ভবনে অস্বস্তি এমন পর্যায়ে গেছে যে ডিরেক্টর অসীম ঘোষ তিনি ঢোক গিলে গিলে সে কথা বলছেন, দুজনের যে দৃষ্টিশক্তি আর ফেরানো যাবে না, এ কথা বলতে গিয়েও তিনি বলতে পারছেন না। তিনি বলছেন আশাবাদী, কিন্তু 18 জনের ব্যাপারে তাদের দৃষ্টিশক্তি কিছুমাত্র হলেও ফেরানোর অনেক চেষ্টা করেছে। 18 জনের মধ্যে 16 জনের ক্ষেত্রে আপনারা একেবারে আশা রাখছেন? হ্যাঁ, দুজনকেও আশায় রাখছি। যদি সে একটা আঙ্গুল, 4টে আঙ্গুল, 5টা আঙ্গুল ভালো করে বলতে পারে, নিজের কাজ নিজে করতে পারে, বাথরুমে যাওয়া, খাওয়াটা, সেটাও কিন্তু আমাদের কাছে 100% সাকসেস। কতজনকে নিয়ে আপনারা একেবারে আশাবাদী যে এদের? প্রায় সকলকেই নিয়ে, 14-15 জন তো বটেই। আচ্ছা, আর যাদের ক্ষেত্রে ক্রাইসিসটা খুব বেশি, তাদের সমস্যাটা কোথায়? আর এই সমস্যাটা বললাম যে স্ট্রাকচার কতটা গন্ডগোল হয়েছে। সৌরভ যে কথা বলছিলে, আমতা আমতা করে বলছেন উনি, আমতা আমতা করে যুক্তি সাজানোর চেষ্টা করছেন। সৌরভের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যোগাযোগ করার চেষ্টা করবো আমরা। চোখের আলো প্রকল্পে দুই রোগীর চোখে ঘনিয়ে এলো অন্ধকার। ছানি অপারেশন কাণ্ডে দৃষ্টিশক্তি খুইয়ে ফেললেন দুই রোগী। একটি করে চোখের আলোই হারিয়ে ফেলেছেন তারা। বাকি 18 জনেরও দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত। সৌরভ যে কথা বলছিলে, দেখো, একেবারেই শুভজিৎ যে কথা বলছিলাম, যে ডিরেক্টর অসীম ঘোষ, এই যে দুজনের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছে, সেই বিষয়টা নিয়ে এখনও তিনি সেটা বলতে পারছেন না, স্পষ্ট করে বলতে পারছেন না, কারণ তিনি সরকারি হাসপাতালের চেয়ারে বসে রয়েছেন, তার পক্ষে বলা সম্ভবও নয়। কিন্তু যেটা ঘটনা হলো সেটা হচ্ছে যে যারা এই প্রকল্পকে পরিচালনা করছেন, যারা এই প্রকল্পের একদম তৃণমূল স্তরে এই প্রকল্পকে বাস্তবায়ন, যে প্রকল্পের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করার কাজে যারা রয়েছেন, সেখানে কিন্তু একটা গাফিলতি যে রয়েছে, এই মেটিয়া ব্রুজের ছানিকাণ্ড, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। স্পষ্টভাবে আমাদের কাছে যা তথ্য আসছে যে সেখানে ইনফেকশন হয়েছে, এবং ইনফেকশনের একটা বড় কারণ কিন্তু যেটা স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক থেকে উঠেছিল, যে অপারেশন থিয়েটারের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোতেই গলদ ছিল। এখন প্রশ্ন হলো, এই যে যারা দৃষ্টিশক্তি হারালেন তাদের জন্য একটা এসওপি চেয়েছিলেন, 7 দিনের মধ্যে রিপোর্ট চেয়েছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, যে সকলের কাছে, সকল চক্ষু হাসপাতালগুলোতে এসওপি মেনে চলা হচ্ছে কিনা। কিন্তু শুধুমাত্র সেটা এখন চোর পালালে বুদ্ধি বাড়ে, এখন যখন 2 জন মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকি 18 জনের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সময় যখন এই ব্যাপারটা করা হলো, আগে থেকে কেন সেটা নজরদারির ফাঁকে রইল না? কারণ ডিরেক্টরকে একটু সংশোধন করে বলবো, যে 2 জন মানুষের কথা তিনি বললেন, যে তারা যদি সঙ্গে দেখো সৌরভ, সঙ্গে দেখো বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সজলদা, আপনি তো শুনলেন পুরো বিষয়টা। সামান্য একটা অপারেশন, প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে কম বেশি বয়স্কদের। সেই অপারেশন, যে অপারেশন করে 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে রোগী হেঁটে চলে আসে, সেই অপারেশনে আমরা দেখছি সরকারি হাসপাতালে চোখ হারিয়ে ফেলছেন। না, আমি আপনাদের বলি, প্রথমত সরকার মিসগাইড করছে। যে 2 জন মানুষের দৃষ্টিশক্তি ফিরে গেছে বলে ঘোষণা করেছে, আর হয়েছে, আর 18 জনের দৃষ্টি ফিরেছে,
আমার মনে হচ্ছে এই জায়গাটায় কোথাও গন্ডগোল আছে। আপনারা ওই বাকি লোকেদের সঙ্গে বাকি যোগাযোগ করুন। আমি বলছি তাদেরও দৃষ্টিশক্তি ফেরেনি, সরকার মিসগাইড করছে আপনাদের বলছে। আপনারা সমস্ত লোকেদের কাছে যোগাযোগ করুন। আমি বলছি, আমি এই সেটআপটা বুঝি, তাই আমি বলছি যে আপনারা দেখবেন যে কারোরই দৃষ্টিশক্তি উন্নত হয়নি। সবাইকে মিথ্যা আশ্বাস দিয়ে সরকার ঝুলিয়ে রেখেছে, আলটিমেটলি কারোরই দৃষ্টি ঠিক হবে না। ডিরেক্টরের বক্তব্য শুনলাম সজলদা, আমতা আমতা করে যুক্তি সাজানোর চেষ্টা করছিলেন তিনি। তো আপনি বুঝে গেছেন না, আমতা আমতা করে বলছে দৃষ্টি ফিরে গেলে যে 18 জনকে দাঁড় করা, আপনি তাদেরকে প্রশ্ন করুন। মিথ্যা কথা বলছে সরকার, মিথ্যা কথা বলছে। আমি এই বিষয়টা বুঝি বলেই বলছি। এই ঘটনায় ইনফেকশনে যাদের চোখ যাবে তাদের চোখ ফেরানো মুশকিল। এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আপনারা এই 18 জন যাদের দৃষ্টি ভালো হয়ে গেছে বলছে, সেই 18 জনকে চেক করুন। হ্যাঁ, যাদের দেখবেন আজকে যাদের মারা যায় বাড়িতে, তারাও প্রথম দিন সিবিআই চায়, পরের দিন বলে আমার দিদিতেই আস্থা আছে। এদেরও সেরকম কোনো ব্যবস্থা করেছে কিনা, হ্যাঁ সেটা আপনি দেখুন। হ্যাঁ, তাদেরকে অন্য কোথাও পরীক্ষা করে দেখান। কোনো ডাক্তারি পরীক্ষা লাগবে না, চোখে দেখতে চোখের সামনে দাঁড়িয়ে আপনি আঙুল নাড়লেই বুঝতে পারবেন। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সজলদা। সৌরভ, তোমাকে ধন্যবাদ। নজর রাখো।